আজকে তোমাদের সাথে নার্সিং ভর্তি পরীক্ষার বাংলার শতভাগ কমন একটা সাজেশন তোমাদের দিয়ে দেব। তো তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং বা মিডওয়াইফারি নার্সিং, তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো বাংলা থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে বা কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হবে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে প্রিভিয়াস ইয়ারগুলার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোন কোন টাইপগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো জানাই দিব, এবং এই টপিকগুলো যদি তুমি ভালো করে করতে পারো তাহলে শতভাগ প্রশ্ন তুমি এই টপিকগুলো থেকেই ভর্তি পরীক্ষায় কমন পাবা। তো সর্বপ্রথম তাহলে যেটা নিয়ে আলোচনা করব, তাহলে দেখো আমরা মিলে আলোচনা করব হলো যে প্রথমে আমি 22-23 সেশন অর্থাৎ সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো জানাই দিব, তাহলে তোমার একবার ক্লিয়ার ধারণা হবে। তো এখানে প্রথমে আমি বিএসসি নার্সিং নিয়ে আলোচনা করব, তারপরে ডিপ্লোমা নার্সিং এবং সর্বশেষে মিডওয়াইফারি নার্সিংয়ে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে দেখো 1 নম্বর যেটা টপিক সেটা হলো বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। এখান থেকে 22-23 সেশনে অর্থাৎ সর্বশেষ যে নার্সিং পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু 3টা প্রশ্ন আসছিল বিএসসি নার্সিংয়ে, আবার ডিপ্লোমা নার্সিংয়ে কিন্তু 2টা প্রশ্ন চলে আসছিল। বাংলা ব্যাকরণের যে টপিকটা আছে এই বাংলা ব্যাকরণ টপিকটা থেকে বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন চলে আসছিল, আবার ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল এবং মিডওয়াইফারিতে 3টা প্রশ্ন আসছিল। তার মানে এই 2টা টপিক কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য। তাহলে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ এবং বাংলা ব্যাকরণ এই টপিকটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। তারপর আসছে বাংলা ভাষার ধ্বনি এবং বর্ণপ্রকরণ, এক্ষেত্রে ডিপ্লোমা নার্সিংয়ে কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল। আমি মেনলি 22-23 সেশন নিয়ে একটু আলোচনা করি, তাহলে পরবর্তী যেগুলো আছে সেগুলো একটু দেখে নিলে তোমরা বুঝতে পারবা। তারপর যেটা হচ্ছে সন্ধি, এই সন্ধি টপিকটা থেকে ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল প্রিভিয়াস ইয়ারে, আর মিডওয়াইফারিতে 2টা প্রশ্ন আসছিল। তার মানে সন্ধি টপিকটা অবশ্যই গুরুত্ব দিবা। এবছরে কিন্তু সন্ধি টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে, বিশেষ করে নিপাতন সন্ধি যেগুলো আছে এগুলো অবশ্যই গুরুত্ব দিবা। পদ প্রকরণের ক্ষেত্রে ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে 2টা প্রশ্ন আসছিল। তারপর দেখো আবার 21-22 সেশনে 4টা প্রশ্ন আসছিল বিএসসি নার্সিংয়ে শুধুমাত্র পদ প্রকরণ টপিকটা থেকে, এই জন্য অবশ্যই এই টপিকটা কিন্তু গুরুত্ব দিবা। উপসর্গ যে টপিকটা আছে এই টপিকটা একটু লেস ইম্পর্টেন্ট, তারপরও উপসর্গের ক্ষেত্রে খাঁটি বাংলা উপসর্গ কয়টি, বা সংস্কৃত উপসর্গ কয়টি, ফার্সি উপসর্গ কয়টি, বা আরবি উপসর্গ কোনগুলো, এইগুলো একটু দেখে নিবা। বাংলা বানান সম্পর্কিত প্রশ্নগুলো বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, অপরদিকে 20-21 সেশনে কিন্তু একটা প্রশ্ন আসছিল, বিএসসিতে ডিপ্লোমাতেও কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল। সমাজ এই টপিকটা ইম্পর্টেন্ট, কারণ সমাজ টপিকটা থেকে দেখো বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, আবার মিডওয়াইফারিতে কিন্তু 3টা প্রশ্ন আসছিল, এই জন্য সমাজ টপিকটা কিন্তু অবশ্যই দেখবা। বাংলা প্রকরণ যে টপিকটা আছে এক্ষেত্রে ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে একটা প্রশ্ন আসছিল। ক্রিয়ার কাল, পুরুষ ও কালের বিশিষ্ট যে প্রয়োগগুলো আছে এটার ক্ষেত্রে 22-23 সেশনে কোনো প্রশ্ন কিন্তু আসে নাই, এটা একটু লেস ইম্পর্টেন্ট। পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এটা একটু দেখে নিবা, কারণ ডিপ্লোমা নার্সিং এখান থেকে 2টা প্রশ্ন আসছিল। বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ যেটা আছে এই টপিকটা লেস ইম্পর্টেন্ট, এখানে কোনো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারগুলোতে আসে না, এই জন্য এটা একটু না দেখলেও চলবে। বচন টপিকটাও তেমন ইম্পর্টেন্ট না। পদাশ্রী নির্দেশক এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোনো প্রশ্ন আসে না, এই টপিকটা একবার বাদ দিতে পারো। তারপর ধাতু টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ার কোনো প্রশ্নগুলো তেমন আসে না, এই টপিকটা বাদ দিতে পারো। প্রকৃতি ও প্রত্যয় এই টপিকটা লেস ইম্পর্টেন্ট, এখান থেকে তেমন প্রশ্ন আসে নাই। তারপর হলো শব্দ এবং শব্দ শ্রেণীবিন্যাস, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা থেকে প্রতি বছরে কিন্তু প্রশ্ন আসে। এই শব্দ এবং শব্দের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যেমন আসতে পারে যে কোনগুলা তোমার ফার্সি শব্দ, কোনগুলা তৎসম শব্দ, কোনগুলা অদ্যতম শব্দ, কোনগুলো তদ্ভব শব্দ, বা কোনগুলা আরবি শব্দ, এই যে শব্দের যে উৎসগুলো আছে উৎস অনুযায়ী কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো চলে আসে। তাহলে দেখো এক্ষেত্রে ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে 3টা প্রশ্ন আসছিল, মিডওয়াইফারিতে কিন্তু 2টা প্রশ্ন আসছিল, এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রতি বছর কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। সো এই টপিকটা একটু ভালো করে পড়বা। এই কারক এবং বিভক্তি এই টপিকটা ইম্পর্টেন্ট, এক্ষেত্রে বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, আবার মিডওয়াইফারিতে 2টা প্রশ্ন আসছিল। সো কারক এবং বিভক্তি টপিকটা অবশ্যই পড়ে ফেলবা। জ্যোতি এবং বিরাম এই টপিকটা লেস ইম্পর্টেন্ট, তারপরেও জ্যোতির্চিহ্ন কয়টি, 12টি, এটা একটা পড়বা। জ্যোতির্চিহ্নের ক্ষেত্রে কোনটার কি কাজ এটা একটু দেখে নেবা, যদিও লেস ইম্পর্টেন্ট বাট চলে আসতে পারে। গুরুত্বপূর্ণ যে শব্দার্থ আছে এটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে বাগধারার টপিকটা অবশ্যই পড়বা, কারণ বাগধারা থেকে কিন্তু ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু চলে আসছিল। সো এটা একটু পড়ে নিবা। তারপর যেটা নিয়ে আলোচনা করবো বাগধারার পরে দেখো কি আছে সেটা একটু দেখে নিই। বাগধারার পরে যদি একটু দেখি, তারপর পারিভাষিক শব্দ এখান থেকে একটা প্রশ্ন আসছিল, এটা একটু দেখবা। এক কথা প্রকাশ এটা লেস ইম্পর্টেন্ট, তারপরও প্রিভিয়াস ইয়ারগুলোতে 1টা 2টা করে 3টা করে প্রশ্ন মাঝে মধ্যে চলে আসতো। সো এটা একটু দেখবা। বিপরীত শব্দ এটা একটু দেখবা, কারণ বিপরীত শব্দ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। দেখো এই ডিপ্লোমা নার্সিং আছে মিডওয়াইফারি বা
তোমার বিএসসি নার্সিং সবগুলোতে কিন্তু এই বিপরীত শব্দটা আসছে। সো বিপরীত শব্দটা কিন্তু একটু ভালো করে পড়বো। সমান্তর শব্দটা 100% ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সেটা ডিপ্লোমা বলো, মিডিওফারি বলো বা যেটাই বলো, প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে। সো এটা একটু দেখবা। আধুনিক যুগটা একটু ভালো করে দেখবে, সেক্ষেত্রে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, আধুনিক যুগটা একটু দেখবা। আর বাংলার যে বিভিন্ন ধরনের গানগুলো আছে, মুক্তিযোদ্ধা ভিত্তিক যে বিভিন্ন ধরনের গানগুলো আছে এগুলো একটু দেখবা, বা ভাষা আন্দোলন সম্পর্কিত যে গানগুলো আছে এগুলো একটু দেখবা। কারণ বিএসসি নার্সিং বা মিডিওফারিতে কিন্তু একবার একটা প্রশ্ন চলে আসছিল। সো বাংলা সাহিত্য যে পাঠ আছে, সাহিত্য পাঠটা পড়তে হবে, কারণ সাহিত্য পাঠের ক্ষেত্রে গদ্যাংশ থেকে দেখো 4টা প্রশ্ন আসছিল, পদ্যাংশ থেকে কিন্তু 4টা প্রশ্ন আসছিল। সো গদ্যাংশ এবং পদ্যাংশটা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হলো বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কিন্তু এই গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে অবশ্যই প্রশ্ন আসবে। পাশাপাশি যারা মিলে ডিপ্লোমা এবং মিডিওফারি দিবা তাদের ক্ষেত্রে কিন্তু 2টা এবং 1টা করে কিন্তু প্রশ্ন চলে আসছে। তবে ডিপ্লোমা বা মিডিওফারি যারা দিবা তারা বিশেষ করে লেখক পরিচিতি বা কবি পরিচিতি যে পাঠটা আছে এটা একটু ভালো করে পড়বা। লাল সালুটা অবশ্যই পড়বা, লাল সালু থেকে একটা প্রশ্ন একবার চলে আসছিল, সিরাজউদ্দৌলাটা পড়বা, সেখান থেকে কিন্তু একটা করে প্রশ্ন চলে আসছিল। সো এই টপিকগুলো পড়লে আশা করি বাংলা থেকে এই টপিকগুলো থেকে প্রশ্ন তোমার ঘুরে ফিরে কিন্তু চলে আসে। জন্য আমি প্রিভিয়াসের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদের জানাই দিলাম, এই টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়লে এখান থেকে প্রশ্ন ইনশাআল্লাহ শতভাগ কমন পেয়ে যাবা। তো যারা নার্সিংয়ের পরীক্ষা দিতে চাও, শেষ মুহূর্তে ঘরে বসে নার্সিংয়ের বেশি এক্সাম দিতে চাও, তাদের জন্য কিন্তু আমরা মেনলি এক্সাম ব্যাচ চালু করছি। এখানে বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং বা মিডিওফারি নার্সিংয়ের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এই এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বইয়ের পিডিএফগুলো পাবা, এই সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবা। এবং এই পিডিএফগুলো যদি তুমি ফলো করতে পারো, আমরা নার্সিং স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো নিব, এই পরীক্ষাগুলো যদি ঘরে বসে দিতে পারো তাহলে অনলাইনে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি শতভাগ প্রস্তুতি নিতে পারবা। তো যারা আমাদের এই অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেখানো নাম্বারে 500 টাকা, কোর্স ফি মাত্র 500 টাকা, স্ক্রিনে দেখানো নাম্বারে বিকাশে বা নগদে সেন্ড মানি করে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা, অথবা কল দিয়ে জানালে তোমাদের এক্সাম ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে প্রত্যেকটা সাবজেক্টের এই পিডিএফগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবা, এই সাজেশনগুলো পাচ্ছ। পাশাপাশি বেশি এক্সাম দিতে পারবা নার্সিং স্ট্যান্ডার্ড, এই এক্সামগুলো বেশি দিলে আমরা যে এক্সামগুলো নিব এখান থেকে প্রশ্নগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় কমন পেয়ে যাবা। তো যারা ভর্তি হতে চাও দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো তোমাদের নার্সিংয়ের বাংলা সম্পর্কিত সাজেশন তোমাদের দিয়ে দিলাম। আশা করি এই টপিকগুলো ভালো করে পড়লে তোমার প্রস্তুতি ভালো হবে, আর প্রস্তুতি ভালো হলে ইনশাআল্লাহ নার্সিংয়ের চান্স পেয়ে যাবা। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলা তাদেরকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।